অন্নপূর্ণা যোজনায় যাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের মনে অনেক দুঃখ হয়েছে এবং সেই দুঃখেরই হয়তো অবসান হতে চলেছে। কেননা এই অন্নপূর্ণা যোজনায় যাদের রিজেক্ট দেখা যাচ্ছিল অ্যাপ্লিকেশন, সেইখানে এলো আরো একটি নতুন আপডেট, অর্থাৎ কেটে গেল রিজেক্ট থেকে এনকোয়ারি, তারপরে এবার অ্যাপ্রুভের দিকে পালা। অর্থাৎ যাদের যাদের রিজেক্ট ছিল সেই তাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশনে স্ট্যাটাসে রিজেক্ট থেকেও আপডেট এলো। কি সেই আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে চলুন দেখাবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তাহলে স্ট্যাটাস চেক করার জন্য গুগলে গিয়ে সার্চ করছি, এখানে সোশ্যাল রেজিস্ট্রি লিখে এই লেখাটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন চলে এসেছে এখানে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। দেখুন আমি এই socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন অন্নপূর্ণা যোজনার যে ফ্যামিলি ডাটা কারেকশন ফর্মটি দেখতে পান সেই অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে। এখানে বাম দিকে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই চলে যাবেন পরবর্তী পেজে দেখতে পাবেন যেটা আপনারা দেখতে পান, এটা জানারই আছে, কেউ অজানা নেই। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, অর্থাৎ জেলার নাম, তারপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা যেটি রয়েছে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা এখানে বসাবো। দেখুন আমি এখন মোবাইলে যে ওটিপিটি চলে এসেছে আমার, সেই ওটিপিটা এখানে বসাচ্ছি। ওটিপি দিয়ে নিচেই দেখতে পান ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশন। এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমার এখানে ক্যাপচা দেওয়া হয়ে গিয়েছে, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই স্ট্যাটাসটি দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন সাবমিটের উপরে লেখা দেখা যাচ্ছে, নিচের দিকে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। আর দেখুন এই যে এখানে মেম্বার নামগুলো দেখতে পাচ্ছেন বাম দিকে, আর ডান দিকে দেখুন লেখা রয়েছে কি আন্ডার ইনকোয়ারি। তাহলে বুঝতে পারলেন যাদের যাদের রিজেক্ট দেখা যাচ্ছিল, এই যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটা রিজেক্ট দেখা যাচ্ছিল কাল অর্থাৎ আগের দিন বেলাডুবু অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে, আর 24 ঘন্টা পরে এখানে দেখুন লেখা এলো আন্ডার ইনকোয়ারি। অর্থাৎ এটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে সার্ভার মেনটেন্স বা সার্ভারের কোনো গড়বড়ের জন্য অনেকেরই প্রায় 90% যে আবেদন সেই আবেদন রিজেক্ট হচ্ছে, আর সেইগুলোরই হয়তো ঠিকঠাক হতে শুরু করেছে। অর্থাৎ আন্ডার ইনকোয়ারির পর হয়তো আসবে, দেখবেন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলেই আপনারা টাকা পেয়ে যাবেন, যাদের রিজেক্ট ছিল তাহারাও। তাই আপনাদেরকে আর হয়তো কোথাও যেতে হবে না, সবারই দেখবেন এই আন্ডার ইনকোয়ারি এই অপশনটি চলে এসেছে, তারপরে অ্যাপ্রুভ আসবে। আপনারা স্ট্যাটাস এইভাবে দেখতে থাকবেন, আর আপনাদের যারা রিজেক্ট হয়েছিল সেই তাহাদেরও আন্ডার ইনকোয়ারি এই অপশনটি এলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আন্ডার ইনকোয়ারি পাল্টে অ্যাপ্রুভ হলো কিনা এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।